জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় মেয়ে। তার কাছ থেকেই জানতে চাই তার জীবনের গল্প। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। ভালো আছি। আচ্ছা আপু, তোমার বাড়ি কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ। তোমার নাম কি? সোনিয়া। সোনিয়া। তোমার পরিবারে কে কে আছে আপু? কেউ নাই। কেউ নাই? ভাই বোন বাবা মা কেউ নাই? না, তাহলে তুমি এত বড় হয়েছো আমি এত কিভাবে? বড় হয়েছি নানির বাড়ি। নানির বাড়ি? নানা বেঁচে আছে এখন? না। নানা বেঁচে নেই, শুধু নানি বেঁচে আছে। হ্যাঁ, শুধু নানি। পড়াশোনা করছো? করছি। কতদূর পর্যন্ত করছো? আই। আইএ মানে হচ্ছে ইন্টারমিডিয়েট? ইন্টারমিডিয়েট। ও, ইন্টারমিডিয়েট তুমি শেষ করছো না এসএসসি পাস করিয়া আইএ ভর্তি হয়েছিলে? আই ভর্তি হয়েছি আর পড়া হয়নি। আর পড়াবাড়ি বুঝতে পারছি, মানে আই পাস করো নাই তুমি, আই পর্যন্ত পড়ছো আর কি। যাই হোক, সুন্দর। কোন বিভাগ থেকে পড়াশোনা করছো? সায়েন্স না আর্টস? না। মানবিক, মানে আর্টস। আর্টস থেকে পড়াশোনা করছো, আচ্ছা ঠিক আছে। যাই হোক, এখন আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণটা কি? কারণ কারণ এখানে তো আপনাদের এখানে অনেকে আসে, দেখি সমস্যার সমাধান হয়। হুম, ভালো মনের মানুষের জন্য। মনের মানুষের জন্য। তো মানে আমি ভাবলাম যে আমি আপনাদের কাছে যাই, আমার একটা ব্যবস্থা হতে হবে। ইনশাল্লাহ, আশা আল্লাহ করি। চাইলে তো অনেক কিছু হ্যাঁ, হয়। অনেক কিছু সম্ভব। খুব আপনাদের মাধ্যমে যদি আমার ভালো কিছু হয়। খুব সুন্দর কথা বলছো, খুব ভালো লাগলো যে তুমি আল্লাহকে স্মরণ করছো। আসলে কেউ এ পর্যন্ত এখানে নিরাশ হয় নাই, ভালো মনের মানুষরা আসছো, বিয়ে শাদী করবে। হ্যাঁ, আচ্ছা কেমন ছেলে মানে তোমার পছন্দ বা তোমার চয়েস? এটা আসলে মানে যেহেতু আমার কোনো ফ্যামিলি নাই, যে আমার দায়িত্ব নিবে বা ভালোভাবে রাখতে পারবে, ওনার কাছে তো যাইতে হবে। ওটা বয়স একটু বেশি হলেও সমস্যা নেই, বা বউ মারা গেছে, এমন আছে না প্রবাসীদের বউ চলে যায়, সমস্যা নেই। বউ মারা গেছে বা বউ অসুস্থ আছে, হুম। হ্যাঁ, বয়স 40 45, এটা না কোনো না, ম্যাটার না। সমস্যা নেই। কালো ফর্সা এটাও কোনো ম্যাটার না। না, চেহারা দেখা ভালো যায় যে একজন মানুষ লাগবে। বয়স হয়ে গেছে, দেখা যায় চেহারাও মানে আনস্মার্ট। আসলে তো আমি তো এখানে চেহারা বুঝতে আসিনি, কারণ আমি যে একজন অসহায় মানুষ, আমার পাশে যদি কেউ দাঁড়ায়, আচ্ছা আচ্ছা। আমার হাতটা যদি কেউ ধরে, ওইরকম মানে ভালো মনের মানুষের যেন ধরে। আচ্ছা আচ্ছা, কর্মটা একটা হুম ব্যক্তি হুম চাচ্ছ আর কি। যাই হোক, আমরা তো ভিডিও তোমার কথা বা শুনছি বা দর্শকও শুনবে আমরা যখন ভিডিওটা পাবলিক করব। তো তোমার ফোন নম্বর চাইবে, এতে দর্শক তো তোমার সাথে যোগাযোগ করবে, কিভাবে সম্ভব? এটা তো ভাইয়া আপনাদের সাথে যোগাযোগ করতে হবে, কারণ আমার তো ফোন নাই। আদৌ ফোন নাই? না। এখন তো অনেকেরই ফোন থাকে, অনেক অসহায় কিন্তু মানুষের ফোন আমার থাকে। ভাইয়ের ফোন নেই। এটা কেউ তো বিশ্বাস করতে চায় না। যাই হোক, বিশ্বাস করা না করা এটা আসলে সবারই ব্যক্তিগত মানুষের উপরে, ব্যাপার। হ্যাঁ। যেহেতু তোমার নাই, সত্য কথাটাই বলছো। সুপ্রিয় দর্শক, আমরা আর স্ক্রিপ্ট বাড়াবো না। মেয়েটার জীবনের গল্প শুনলেন। তার কোনো পার্সোনাল ফোন নাই, তার বাবা নাই, মা নাই, খুবই এতিম অসহায়। দেখেন, মানে মানুষ কতটা অসহায় হলে একজন এই ক্যামেরার সামনে এসে তার দুঃখের কথাগুলি বলে। মানে যখন পেট দেওয়ালে ঠেকে যায় তখনই কিন্তু এই কথাগুলি বলে, কারণ সে নিরুপায়। তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই মেয়েটাকে পছন্দ করে থাকেন, দেখেন মেয়েটা খুবই সুন্দর, অসাধারণ সুন্দর, কিন্তু তার কপাল খারাপ, সে একজন গরিব, তার বাবা মা নেই, এতিম। তো যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের নম্বর দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। কেউ অডিও অডিও কল দিবেন, ভিডিও কল দিবেন না। আর সেই সাথে সবারই শুভকামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।